আজকে আমরা শিখবো কিভাবে আইক্লাউড বাইপাস করতে হয়। তো আইক্লাউড বাইপাস করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, যার মধ্যে আমরা সবগুলো পদ্ধতি আগে থিওরিক্যাল ভাবে দেখিয়েছিলাম। তো এখন আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখবো একটা একটা করে। তো এখানে এই ফোনটা বর্তমানে হ্যালো অবস্থায় আছে। তো যদি এখানে দুইটা পদ্ধতি আছে, এক হচ্ছে হ্যালো অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে আমরা সিম সহ বাইপাস করতে পারি। সেক্ষেত্রে আমাদের ক্রেডিট খরচ হবে, মানে ডলার খরচ হবে বা টাকা খরচ হবে। তো এখন যদি কেউ চায় যে না আমি অল্প টাকায় কাজ করাবো, অনেক কাস্টমার আছে আইসা বলতে পারে যে ভাই আমার সিম চালানো দরকার নেই, জাস্ট চললেই হবে। ঠিক আছে, সিম চালানো দরকার নাই, আমি জাস্ট চালাবো। তো ওই ক্ষেত্রে আপনি 500-600 টাকা বা যা নিতে পারেন। আর যদি খরচ হয়, এমন হইতে পারে একটা ফোন আইফোন 6s প্লাস এর জন্য, এই ফোনটার জন্য দেখা গেল এই ফোন না, শুধু আইফোন 8, আইফোন 7, 6s প্লাস, 6, শুধু 6s, ঠিক আছে, এমন যতগুলো মডেল আছে এক্স পর্যন্ত, এই মডেলগুলো আপনি দেখা গেল 1500-1000 টাকা থেকে শুরু করে 3-4000 টাকার মধ্যে খরচ হয়। এবং খরচ যা হবে কাস্টমারের কাছ থেকে আপনি তার চাইতে বেশি বিল করবেন, 1000-1500 টাকা বেশি বিল করবেন হচ্ছে সিম সহ বাইপাস করার জন্য। এখন আমরা সিম ছাড়া বাইপাস করব। যদি আমরা সিম সহ বাইপাস করতাম সেক্ষেত্রে আমাদের বিষয়গুলো একদম ইজি হইতো। জাস্ট আমরা সার্ভারে সিরিয়াল নাম্বার, যে আই বাটনে ক্লিক করে এখান থেকে যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা আমরা সেখানে সাবমিট করতাম এবং সিরিয়াল নাম্বারটা যেই কোম্পানির আয়ত্তে সাবমিট করতাম সেই কোম্পানির একটা টুলস থাকে, যেমন আই রিমুভ টুলস আছে, আই রিমুভাল প্রো আছে, তারপরে আই কি প্রাইম আছে। এই টুলস গুলোর আন্ডারে জাস্ট টুলসটা ওপেন করে আমরা অ্যাক্টিভেশনে ক্লিক করলে আমাদের ফোনটা কি ডিরেক্টলি বাইপাস হয়ে যেত। বাট এখন আমরা সিম ছাড়া বাইপাস করব, তো সেটা কিভাবে চলেন আমরা দেখি। তো সবাই স্ক্রিনের দিকে তাকান। সর্বপ্রথম আমাদের আনলক টুল প্রয়োজন হবে। এই হচ্ছে আমাদের আনলক টুল। আনলক টুলে আসার পর আমরা অ্যাপেলে ক্লিক করব। আচ্ছা, সর্বপ্রথম আমাদের ফাইল ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে কিছু লিঙ্ক দেখাবে, এখান থেকে আমাদের ফাইল ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমাদের ফোনটা হচ্ছে আইফোন 6s প্লাস, আমরা একটু চেক করে নিই যে এটা আসলে কি 6s প্লাস কিনা। এটার জন্য আমাদের 3U টুলস ওপেন করতে হবে। আর অবশ্যই আইফোনের কাজ করতে গেলে আপনার মাস্ট বি 3U টুলসটা চালু থাকতে হবে এবং আইটিউনস আপনি কম্পিউটারে ইনস্টল করে রাখবেন আগে থেকেই, তাহলে আপনার ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। এমনকি 3U টুলসটাও কি আমাদের দরকার। তো এখানে আমরা দেখতেছি যে ফোনের মডেল কত, আইফোন 6s প্লাস, তাই না? তো আমরা এখন 6s প্লাস পাশাপাশি হচ্ছে এই ফোনের আইওএস ভার্সন কত, 15। অ্যান্ড্রয়েডে যেমন ভার্সন আছে এখানে আইওএস ভার্সন হচ্ছে 15। তাহলে আমরা এখানে নেট থেকে আইওএস ভার্সন 15 এবং আইফোন 6s প্লাস এর র্যাম ডিস্ক ফাইল নামাইতে হবে। র্যাম ডিস্ক হচ্ছে একটা কি মেথডের নাম এবং এই মেথডে আমাদের ফোনটা বুট করতে হবে। এখানে আমরা যেভাবে যেভাবে দেখাচ্ছি জাস্ট এভাবে ফলো করেন। আপনি এভাবে কাজ করলে ইনশাল্লাহ হবে। তো এখানে আমরা দেখি কোন ফাইলটা নামানো যায়। এখান থেকে দেখেন র্যাম ডিস্ক আইফোন গেস্টার iOS 15, মানে আমাদের ফোনটা ভার্সন কত, 15। তারপর এখানে 5C আছে, 6s আছে, 6s প্লাস আছে। আমাদের ফোনের মডেল কত, 6s প্লাস। তাহলে মিলেছে, এটা আমরা ওকে করলাম। এখান থেকে এই ফাইলটা আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। এই যে ফাইলটা এখন এখানে ডাউনলোড হবে। তো অলরেডি আমাদের পিসিতে ডাউনলোড করা আছে, তো যার কারণে এটা আমরা ক্যান্সেল করে দিলাম। আপনি অবশ্যই ফুল ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে দিস পিসিতে যাবেন, যাওয়ার পর আমি ডাউনলোডে ক্লিক করলাম। এই যে এখানে আমাদের অলরেডি ফাইলটা কি ডাউনলোড করা আছে, তাই না? এই ফাইলটা আপনি ওপেন করবেন। ওকে, ওপেন করলাম। ওপেন করার পর আমাদের দিস পিসিতে যেতে হবে। আমরা এখান থেকে সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পর এখান থেকে আমাদের আনলক টুলে যেতে হবে। তারপর আমরা ডাটা ফাইলে যাব। এখান থেকে আমাদের অ্যাপেলে যেতে হবে। অ্যাপেলে যাওয়ার পর আমরা জাস্ট এই ফাইলটারে এখানে ড্রাগ করে দিব, টান দিয়ে এখান থেকে কি করব, এখানে ছেড়ে দিব। ওকে, তো ফাইলটা ছাড়া হয়ে গেছে। এখন এখানকার কাজ শেষ। এখন আমরা আনলক টুলে যাই। এই যে ফোনটা আমরা এখান থেকে হ্যালো অবস্থায় গেট অ্যাক্টিভেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নো চেঞ্জ সিরিয়াল নাম্বারে ক্লিক করবেন। এখন কি বলছে এখানে দেখেন, নাও বুট ডিভাইস ইনটু র্যাম ডিস্ক এন্ড বাইপাস হ্যালো। তো এখান থেকে আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে ফাইল গেস্টার র্যাম ডিস্কে ক্লিক করবেন। তারপরে হচ্ছে ফোনটা এখন আমাদের ডিএফও মোডে নিতে হবে। ঠিক আছে, র্যাম ডিস্ক বুট করার জন্য আমাদের ডিএফও মোডে নেওয়ার জন্য এক একটা ফোন এক একভাবে ডিএফও মোড নেওয়া যায়। তো আপনি নেট থেকে দেখে নেবেন। কিভাবে দেখবেন দেখেন, আমরা যদি সার্চ করি যে আইফোন 6s প্লাস ডিএফইউ মোড, এখানে সার্চ করার পর কিভাবে ডিএফও মোড আনতে হবে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, যে যেমন এই ওয়েবসাইটটা ভালো, hardreset.info। যে কোনো ফোন এক একটা ফোনের এক এক রকম নিয়ম, এজন্য আমি এটা বললাম।
এখন আমরা যেটা করব, ফোনটা ডিএফও মোডে নিব। ডিএফও মোডে নেওয়ার জন্য পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখবো। তারপর এখানে ফোনটা অফ করে দেওয়ার সাথে সাথে আমরা পাওয়ার বাটন এবং হোম বাটন প্রেস করে ধরে রাখবো। তারপর এখান থেকে আমাদের 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। তো 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দিব, বাট হোম বাটনটা কি আমরা ধরে রাখবো এবং এখানে 3U টুলসটা ওপেন রাখতে হবে। যদি আমাদের ফোনটা ডিএফও মোডে কানেকশন পেয়ে যায় তখন আমরা দেখতে পারবো 3U টুলস এর মধ্যে যে আদৌ লাইনটা পেয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ডিএফও মোডে লাইনটা পেয়েছে, তাই না? ওকে, এখন আমরা এখানে PWNDFU এখানে ক্লিক করবেন, গেস্টারে ক্লিক করবেন। ওকে, হ্যাঁ, এখন আমরা এটা ওকে হওয়ার পর তারপর এখান থেকে এই ফাইলটা তো সিলেক্ট করা থাকবেই, জাস্ট এখানে বুট র্যাম ডিস্কে ক্লিক করে দিবেন। ওকে, এবার হচ্ছে আমরা জাস্ট হ্যালো বাইপাসে ক্লিক করে দিব। এখান থেকে নো সিরিয়াল চেঞ্জ, যেহেতু আমরা সিরিয়াল নাম্বার চেঞ্জ করিনি। ওকে, আমাদের কাজ শেষ। এখন ফোনটা অন হওয়ার অপেক্ষায় আমরা আছি আর কি। আলহামদুলিল্লাহ, ফোনটি লক খুলে গেছে এবং আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। আইক্লাউড বাইপাস নিয়ে আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখার জন্য ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আইক্লাউড বাইপাসের আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো এই ভিডিওতে যদি 1000 লাইক হয় এবং আপনারা আইক্লাউডের বাইপাসের যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম কিভাবে যে কোনো আইফোন ফ্রিতে সিম সহ বাইপাস করতে হয় সেটা শিখিয়ে দিব। এবং যারা সফটওয়্যারের কাজ, হার্ডওয়্যারের কাজে এক্সপার্ট হতে চান, অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান, অবশ্যই আমাদের অফলাইন কোর্স অথবা অনলাইন কোর্সে আপনি জয়েন করতে পারেন। আসসালামু আলাইকুম।